হ্যালো ফ্রেন্ডস, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বোয়াল মাছের একটি রেসিপি করে দেখাচ্ছি। আর তার জন্য এখানে আমি 4 পিস বোয়াল মাছ নিয়েছি। প্রথমে আমি এখানে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে আমি হাফ টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। বোয়াল মাছ ভীষণভাবে ছিটকয়, তার জন্য এখানে আমি একটু তেল অ্যাড করছি। এবার হাতে আমি এগুলি ম্যারিনেট করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছু সময় গরম হতে দেব। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। বোয়াল মাছ ভীষণ ছিটকয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নেব। এর থেকে বেশি ভাজা হলে মাছগুলো খেতে ভালো লাগবে না, তাই আমি মাছগুলো তুলে নিচ্ছি। একই কড়াইতে আমি নুন হলুদ দিয়ে মাখানো আলুগুলো ভেজে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলে আলুটা সুসিদ্ধ হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো উঠিয়ে নেব। এবার কড়াইতে তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমার হয়ে এসেছে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে বাদামি কালার চলে এসেছে। এবার আমি দিয়ে দেব আলু। দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট আর আদা পেস্ট। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। 1 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি রসুন পেস্ট ব্যবহার করলাম না, আর আপনারা চাইলে ব্যবহারও করতে পারেন। এই রান্নায় আমি রসুন ব্যবহার করব না। এবার আমি জল দিয়ে দিচ্ছি। যেহেতু ঝোল হবে, আমি জলটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে এসেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আবারও ফিরে এসেছি। আমার মাছের ঝোলটি সম্পূর্ণ রেডি। এবার আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি এভাবে। আর গার্নিশের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমার বোয়াল মাছের ঝোলটি সম্পূর্ণ রেডি। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কীরকম হয়েছে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।